তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউপিএসসি রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। ঠিক আছে, তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। Union Public Service Commission has released a notification at upsc.gov.in for recruitment to the post of specialist in all over India. Interested candidate can apply online on or before 1st February 2024. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। সেখানে বলা হয়েছে যে কিছু স্পেশালিস্ট পোস্টের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 1st February 2024 এই তারিখের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অর্গানাইজেশন নেম ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পোস্ট নেম স্পেশালিস্ট পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট এখানে ভ্যাকান্সি রয়েছে 121টি। 121 জন ক্যান্ডিডেটকে আলাদা আলাদা পদে কিন্তু নিয়োগ করা হবে। স্যালারি অ্যাজ পার ইউপিএসসি নর্মস, এখানে ইউপিএসসি নিয়ম অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লাই মোড অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in, এটা কিন্তু ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পদ রয়েছে। কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিতে পারবে। ঠিক আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবার আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা। এই জবের জন্য যদি তোমরা আবেদন করতে যাও তাহলে তোমাদের ডিগ্রি, এমবিবিএস, মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা, এমডি, এমএস, ডিএনবি, এমএসসি সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই জবের জন্য আবেদন করতে পারবে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করে নিতে পারো। ইউপিএসসি এজ লিমিট, এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ 45 বছরের মধ্যে হতে হবে। 45 ইয়ার্স এর মধ্যে হলে পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যদি 45 ইয়ার্স বা 45 বছরের বেশি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। এছাড়াও এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যেমন ওবিসি ক্যান্ডিডেট এর জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় রয়েছে। পিডব্লিউবিডি জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 10 বছরের ছাড় রয়েছে। পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 13 বছরের ছাড় রয়েছে। এছাড়াও পিডব্লিউবিডি এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 15 বছরের ছাড় রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি পিডব্লিউবিডি ওম্যান ক্যান্ডিডেটের জন্য কিন্তু 1 টাকাও ফিস দিতে হবে না। অল আদার ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 25 টাকা অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে। ঠিক আছে, এখানে পেমেন্ট মেথড বা পেমেন্ট মোড এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সিলেকশন প্রসেস, এখানে কিন্তু রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সিলেকশন প্রসেস হবে, রিটেন টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে কিভাবে তোমরা আবেদন করতে পারবে? হাউ টু অ্যাপ্লাই ফর ইউপিএসসি রিক্রুটমেন্ট জবস। Eligible candidate can apply online at UPSC official website upsc.gov.in, starts from 13 January 2024 and last date এখানে বলা হয়েছে 1st February 2024। এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার আগে তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে এবং ভালোভাবে যাচাই করার পর তোমরা এই জবের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে যে 13/1/2024 এই তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে 1st February 2024। এই তারিখের আগে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।